সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইম্পর্টেন্ট মেডিসিনাল প্লান্টস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ সম্পর্কে আলোচনা করব। বিষয়টি উদ্ভিদ বিজ্ঞান মাস্টার্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস, হার্বাল মেডিসিনের একটি টপিকস। এই টপিকসের উপর আলোচনা করে আমরা আমাদের বিশ্বের আজকে 10টি গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আমরা আজকে বলেছিলাম যে 10টি গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব, সেগুলোর বৈশিষ্ট্য, তাদের গুরুত্বপূর্ণ অংশ, ব্যবহারযোগ্য অংশ এবং ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আর ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন। তা আজকে আমরা যে 10টি গুরুত্বপূর্ণ উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব সেগুলো হলো, এক হচ্ছে সর্পগন্ধা, রাউবলফিয়া সার্পেন্টিনা, 2 হচ্ছে নিম, অ্যাজাডিরেক্টা ইন্ডিকা, 3 হচ্ছে হরিতকি, টার্মিনালিয়া সেগুলা, 4 হচ্ছে বহেরা, টার্মিনালিয়া বেলিরিকা, 5 হচ্ছে আমলকি, ফাইলেন্থাস অ্যামলিকা, 6 হচ্ছে পুদিনা, মেন্থা আরভেন্সিস, 7 অর্জুন, টার্মিনালিয়া অর্জুনা, 8 শতমূলি, অ্যাসপারাগাস রেসিমোসাস, 9 ঘৃতকুমারী, অ্যালো বারবাডেন্সিস, এবং 10 তুলসী, ওসিমাম স্যাংটাম। এই 10টি উদ্ভিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ব্যবহারযোগ্য অংশ এবং ব্যবহার সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো তার পূর্বে আমরা মেডিসিনাল প্লান্টস বা ভেষজ উদ্ভিদ সম্পর্কে কিছু বিষয় আলোচনা করি। যে ভেষজ উদ্ভিদ বর্তমানে কেন গুরুত্বপূর্ণ, তার একটি বড় কারণ হচ্ছে যে অ্যালোপ্যাথিক মেডিসিন হ্যাজ ভেরিয়াস সাইড ইফেক্টস অ্যান্ড হাই প্রাইস। আমরা যে রাসায়নিক ওষুধগুলো ব্যবহার করে থাকি সেগুলোর বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং এদের বাজার মূল্যও বর্তমানে অনেক বেশি। সেই তুলনায় ভেষজ উদ্ভিদগুলা অনেক সস্তা বা সহজে পাওয়া যায়। সেই কারণেই মেডিসিনাল প্লান্টস বা ভেষজ উদ্ভিদের গুরুত্ব এখনো আমরা দেখি। হু এমফেসাইজেস অন হার্বাল ট্রিটমেন্ট। হু হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারা এখনো পৃথিবীর বিভিন্ন দেশে হার্বাল চিকিৎসা বা ভেষজ চিকিৎসাকে গুরুত্ব দিয়ে আসছে। About 70,000 plant species are used as herbal medicine. সারা পৃথিবীতে প্রায় 70,000 উদ্ভিদ প্রজাতি রয়েছে যা ভেষজ ওষুধ হিসাবে ব্যবহার হয়ে থাকে। At now about 550 herbal plants are grown in Bangladesh. বর্তমানে বাংলাদেশে আমরা 550টি ভেষজ উদ্ভিদ দেখে থাকি যা বাংলাদেশে পাওয়া যায় বা জন্মে থাকে। In the world 50,350 moss species, অর্থাৎ 15,350টি মস প্রজাতি রয়েছে, 12,157টি ফার্ন প্রজাতি, 760টি জিমনোস্পার্ম এবং 2,50,000 সপুষ্পক উদ্ভিদ বর্তমানে পৃথিবীতে হার্বাল প্লান্টস বা ভেষজ উদ্ভিদ হিসাবে কাজ করে আসছে। Two types of chemicals are created in plant body, primary metabolites and secondary metabolites. আমরা উদ্ভিদ দেহের মধ্যে যতগুলো রাসায়নিক পদার্থ দেখি, এই রাসায়নিক পদার্থগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে প্রাইমারি মেটাবোলাইট এবং অপরটি হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইট। Primary metabolites such as carbohydrate, lipid, protein, etc. are used in physiological processes. অর্থাৎ এই প্রাইমারি মেটাবোলাইট যেগুলো আছে এর মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, শর্করা, লিপিড, প্রোটিন। এগুলা দেখা যায় যে উদ্ভিদ দেহের মধ্যে যেসব শারীরতাত্ত্বিক প্রক্রিয়াগুলো সংঘটিত হয় তাতেই এই উপাদানগুলা বা রাসায়নিক যৌগগুলা ব্যবহার হয়ে থাকে। অপরদিকে সেকেন্ডারি মেটাবোলাইটস সাচ এজ অ্যালকালয়েডস, ট্যানিন, মিনারেলস, ভিটামিনস, ভোলেটাইল ওয়েলস এটসেট্রা আর স্টোরড ইন প্লান্ট বডিজ। সেকেন্ডারি মেটাবোলাইটের মধ্যে যেগুলো রয়েছে যেমন অ্যালকালয়েড, ট্যানিন, মিনারেলস,
খনিজ দ্রব্য, ভিটামিনস, ভোলেটাইল ওয়েলস, উদ্বায়ী তেল, এগুলা উদ্ভিদ দেহের মধ্যে সঞ্চিত হয়ে থাকে। দিস কেমিক্যালস আর ইউজড অ্যাজ হার্বাল মেডিসিন। এইসব কেমিক্যালস গুলাই মূলত ভেষজ ওষুধ হিসাবে বা হার্বাল মেডিসিন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আমরা যে 10টি উদ্ভিদ নিয়ে আলোচনা করব তার প্রথমটি হচ্ছে সর্পগন্ধা, রাউবলফিয়া সার্পেন্টিনা। এটার ফ্যামিলি হচ্ছে অ্যাপোসাইনেসি, ইংলিশ নেম হচ্ছে সার্পেন্টিনা বা স্নেক রুট। পেরিনিয়াল হার্ট, অর্থাৎ এটা একটা বহুবর্ষজীবী বিরুৎ উদ্ভিদ, অ্যাবাউট 5 সেন্টিমিটার হাইট। এটার উচ্চতা প্রায় 50 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। লিভ সিম্পল, 3 in 1 নোট, 3টা পাতা সাধারণত একটি পর্বের মধ্যে থাকে। অফ ওয়েট, উপবৃত্তাকার, লেন্সিওলেট, লেন্স আকৃতির। ইনফ্লোরেসেন্স সাইম, অর্থাৎ এদের পুষ্পমঞ্জুরিটি হচ্ছে সাইম, এক্সিয়াল অর এপিক্যাল, এটি কক্ষের মধ্যে বা শীর্ষের মধ্যে এই ফুলগুলো বা মঞ্জুরিটি সৃষ্টি হয়ে থাকে। ফ্লাওয়ার হোয়াইট অর লাইট পিঙ্ক, ফুলগুলো সাধারণত সাদা অথবা হালকা পিঙ্ক হয়ে থাকে। ফ্রুট হচ্ছে ড্রুপ জাতীয়। ইউজফুল পার্ট হচ্ছে রুট বা মূল। ইউজেস হচ্ছে ইউজফুল ফর হাইপারটেনশন, ইনসমনিয়া এটসেট্রা, অর্থাৎ দেখা যায় যে হাইপারটেনশনের ক্ষেত্রে বা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এবং ইনসমনিয়া অর্থাৎ অনিদ্রার ক্ষেত্রে এই উদ্ভিদের মূলগুলা ব্যবহৃত হয়ে থাকে, হার্বাল মেডিসিন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট যেটি আলোচনা করব সেটা হচ্ছে নিম, অ্যাজাডিরেক্টা ইন্ডিকা। এটার গোত্র হচ্ছে ফ্যামিলি মেলিয়েসি, ইংলিশ নেম হচ্ছে নিম ট্রি। লার্জ ট্রি, অর্থাৎ এগুলো অনেক লম্বা হয়ে থাকে, 10 to 15 মিটার হাইট, 10 থেকে 15 মিটার উচ্চতা দেখা যায়। লিফ ইউনিপিনেট, অর্থাৎ এক পক্ষল যৌগিক। মার্জিন সিরেট, অর্থাৎ এদের পাতার কিনারাগুলা করাতের মতো দেখা যায়। ফ্লাওয়ার হোয়াইট, ফুলগুলো সাদা হয়ে থাকে। ফ্রুট গ্রিন, ফলগুলা সাধারণত কচি অবস্থায় সবুজ থাকে। ইউজফুল পার্ট রুট, মূল, স্টিম বার, কাণ্ডের বাকল, লিফ, পাতা, ফ্লাওয়ার হচ্ছে ফুল, ফ্রুট, সিড অ্যান্ড ওয়েল। এই অংশগুলো আমরা ভেষজ ওষুধের জন্য ব্যবহার করে থাকি। ইউজেস, এটার অনেকগুলা ব্যবহার আমরা দেখি, যেমন ব্লাড পিউরিফায়ার, রক্ত বিশুদ্ধ করার জন্য। রিমুভ স্কিন ডিজিজেস, ত্বকের যে রোগগুলা দেখা যায়, ওয়ার্ম, স্কিমি, ইরিটেশন, বিভিন্ন ধরনের জ্বালা পোড়া ভাব, অ্যালার্জি, একনি, এগুলো হচ্ছে ব্রণ, লেপ্রোসি, কুষ্ঠ। ব্যাড স্মেল অফ মাউথ, আমাদের মুখের মধ্যে কোনো যদি দুর্গন্ধ থাকে সেটা দূর করতেও নিমের যে ডাল বা শাখা, এগুলো আমরা সাধারণত দাঁত মাজার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেই জন্য এটা মুখের দুর্গন্ধ দূর করার জন্য নিমের ডাল ব্যবহার করা হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে হরিতকি, টার্মিনালিয়া সেবুলা। এটার ফ্যামিলি হচ্ছে কমরেটেসি, ইংলিশ নেম হচ্ছে সেবুলিক মাইরোবালাম, গলনাট। এটা হচ্ছে ডেসিডুয়াস ট্রি, পত্র ঝরা, অর্থাৎ শীতকাল আসলে এর পাতাগুলো সব ঝরে পড়ে যায়। আপ টু 25 মিটার হাইট, এটার উচ্চতা 25 মিটার পর্যন্ত হতে পারে। লিভ সিম্পল, অপোজিট, ওভেট অর রেক্টেঙ্গুলার, পাতাগুলো সাধারণত সরল, বিপরীত, বৃত্তাকার বা ডিম্বাকার এবং রেক্টেঙ্গুলার অর্থাৎ চতুষ্কোণাকার হতে পারে। ইনফ্লোরেসেন্স এপিক্যাল অর এক্সিয়াল পেনিকল, পুষ্পমঞ্জুরিটা হচ্ছে শীর্ষক বা কাক্ষিক পেনিকল হিসাবে। ফ্লাওয়ার স্মল, লাইট ইয়েলো, স্মেল ডমিনেন্ট, অর্থাৎ এদের গন্ধটা খুব প্রকট আকৃতির হয়ে থাকে বা প্রকট প্রকৃতির হয়ে থাকে। ইউজফুল পার্ট হচ্ছে ফ্রুট অ্যান্ড ইটস পিল, ফল এবং এটার খোসাগুলা আমরা হার্বাল মেডিসিন হিসাবে ব্যবহার করে থাকি। ইউজেস, ইউজফুল ফর ডাইজেশন, কনস্টিপেশন, পরিপাক, কোষ্ঠকাঠিন্য, আইসাইট, দৃষ্টিশক্তি বৃদ্ধি, এনার্জি শক্তি বৃদ্ধি করে থাকে। ডিসেন্ট্রি, আমাশয়ের ক্ষেত্রে, হেপাটাইটিস, জন্ডিসের ক্ষেত্রে, পাইলস, ফিভার, অ্যাজমা, শ্বাসকষ্ট। লিভার, স্প্লিন, স্প্লিন হচ্ছে প্লিহা, রিউমেটিক ফিভার, বাতজ্বর, ইউরিনারি ট্র্যাক্ট অর্থাৎ মূত্রনালীর সমস্যার ক্ষেত্রেও আমরা হরিতকি হার্বাল মেডিসিন হিসাবে ব্যবহার করে থাকি। 4 নম্বর হচ্ছে বহেরা, টার্মিনালিয়া ব্যালিরিকা, ফ্যামিলি হচ্ছে কমরেটেসি, ইংলিশ নেম হচ্ছে ব্যালেরিক মাইরোবালাম, বাস্টার্ড মাইরোবালাম। ডেসিডুয়াস ট্রি, আপ টু 100 ফিট হাইট, এটাও পত্রঝরা বৃক্ষ এবং 100 ফিট পর্যন্ত উঁচু হতে পারে। লিভ সিম্পল, ওভেট, পাতাগুলা সাধারণত সরল এবং
ডিম্বাকার, ইনফ্লোরেসেন্স এক্সিয়াল স্পাইক। এটা সাধারণত কক্ষে ফুলগুলা পুষ্পবিন্যাস পুষ্পমঞ্জুরিগুলা কক্ষে জন্মায়, এপিক্যাল শীর্ষেও জন্মাতে পারে। এটার মধ্যে দেখা যায় যে এই পুষ্পমঞ্জুরির মধ্যে এপিক্যাল ফ্লাওয়ারগুলো হচ্ছে মেল এবং বেসাল ফ্লাওয়ারগুলো হচ্ছে ফিমেল। অর্থাৎ শীর্ষের ফুলগুলা, পুষ্পমঞ্জুরির শীর্ষের ফুলগুলা পুরুষ ফুল হয়ে থাকে এবং পুষ্পমঞ্জুরির গোড়ার ফুলগুলা সাধারণত স্ত্রী প্রকৃতির হয়ে থাকে। ফ্রুট ড্রুপ, রাউন্ড অর ওভেট, হেয়ারি অ্যান্ড গ্রে। ফলগুলা হচ্ছে ড্রুপ প্রকৃতির, এগুলো সাধারণত গোলাকার বা ডিম্বাকার হয়ে থাকে এবং সাধারণত এদের সাথে হেয়ারি লোম থাকে এবং এগুলো বাদামি বর্ণের বা গ্রে হয়ে থাকে। সিড লার্জ, এদের বীজগুলো অনেক বড় হয়। ইউজফুল পার্ট হচ্ছে ফ্রুট পিল, ফলের খোসা এবং সিড অ্যান্ডোস্পার্ম, বীজের ভিতরে যে শস্য থাকে সেগুলো আমরা ব্যবহার করে থাকি। ইউজেস হচ্ছে ইউজফুল ফর অ্যাজমা, উইকনেস, শারীরিক দুর্বলতা, সোর থ্রোট, গলার মধ্যে যদি প্রদাহ হয় সেগুলো, ডাইজেশন, আইসাইট, হেয়ার ফল, চুল পড়ে যাওয়ার জন্য আমরা বহেরা ব্যবহার করতে পারি। লিউকেমিয়া, রক্তশূন্যতা, গাম, আমাদের মুখের যে মাড়ি আছে সেটি, হেপাটাইটিস, পাইলস, এগুলার ক্ষেত্রে আমরা দেখা যায় যে বহেরাকে মেডিসিন হিসাবে, হার্বাল মেডিসিন হিসাবে ব্যবহার করে থাকি। আমলকি হচ্ছে ফাইলেন্থাস অ্যামলিকা, ফ্যামিলি হচ্ছে ইউফরবিএসি, ইংলিশ নেম হচ্ছে অ্যামলিক মাইরোবালাম, ইন্ডিয়ান গুজবেরি। মিডিয়াম ডেসিডুয়াস ট্রি, মাঝারি আকৃতির পত্রজরা বৃক্ষ, লিফ কম্পাউন্ড, পাতাগুলা যৌগিক হয়ে থাকে, লিফলেট অবলং ও লিনিয়ার, ইনফ্লোরেসেন্স এক্সিয়াল সাইম, কাক্ষিক সাইম, ফ্লাওয়ার ইউনিসেক্সুয়াল, ফুলগুলা সাধারণত একলিঙ্গিক হয়ে থাকে, অনলি ওয়ান ফিমেল ইন এ ইনফ্লোরেসেন্স, একটা পুষ্পমঞ্জুরির মধ্যে একটাই স্ত্রী পুষ্প থাকে, বাকি সবগুলাই হচ্ছে পুরুষ পুষ্প। ফ্রুট রাউন্ড, গ্রিনিশ অর ইউলিশ হোয়াইট, সিডস 6, একটা ফলের মধ্যে 6টা বীজ থাকে। ইউজফুল পার্ট হচ্ছে ফ্রুট, ইউজেস হচ্ছে ইউজফুল ফর ডাইজেশন, ব্রেন অ্যান্ড হার্ট উইকনেস, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি, অ্যাসিডিটি, ইউরিন প্রবলেম, লিউকোরিয়া, রিউমেটিজম, ওয়ার্মস, অ্যাজমা, ব্লিডিং, ডায়রিয়া, ডিসেন্ট্রি, অ্যানিমিয়া, ইনসমনিয়া, অনিদ্রা, স্কিন ডিজিজেস, গল ব্লাডার পেইন, পিত্তথলির ব্যথার ক্ষেত্রেও আমরা আমলকি ব্যবহার করতে পারি। 6 নম্বর হচ্ছে পুদিনা, মেন্থা আরভেন্সিস, ফ্যামিলি হচ্ছে লেমিয়েসি, ইংলিশ নেম মিনি। পেরিনিয়াল হার্ব উইথ গুড অর্ডার, অর্থাৎ এটা বহুবর্ষজীবী একটা বিরুৎ এবং এটার খুব সুন্দর একটি সুগন্ধ রয়েছে। স্টিম রেক্টেঙ্গুলার, অর্থাৎ এদের কাণ্ডগুলা চতুষ্কোণাকার হয়ে থাকে। লিভ সিম্পল, ওভেট অর অবওভেট, মার্জিন সিরেট, অর্থাৎ এদের পাতার কিনারাগুলা সাধারণত করাত আকৃতির হয়ে থাকে। লাইট হেয়ারি, পাতার মধ্যে দেখা যায় যে হালকা রোম থাকে। ইউজফুল পার্ট, লিফ অর হোল প্লান্ট, পাতা বা সমগ্র উদ্ভিদ আমরা ব্যবহার করে থাকি। ইউজেস, ইউজফুল ফর ইনডাইজেশন, নাউসিয়া, বমি ভাব, ইউরেথ্রা, মূত্রথলির যে সমস্যা সেটাকে ইউরেথ্রা বলা হয়। ব্যাড স্মেল অফ মাউথ, মুখের যে দুর্গন্ধ সেটি দূর করার জন্য পুদিনা ব্যবহার করা হয়ে থাকে। অ্যান্টিবায়োটিক হিসাবে, কাফ রিমুভার, গলার মধ্যে যদি কফ থাকে সেটি দূর করার জন্য আমরা পুদিনা বা মেন্থা আরভেন্সিস ব্যবহার করে থাকি। অর্জুন হচ্ছে টার্মিনালিয়া অর্জুনা, এটা ফ্যামিলি কমব্রেটেসি, ইংলিশ নেম অর্জুনা। লার্জ ট্রি, 50 to 60 ফিট হাইট, লিফ অপোজিট, ডিকাসেট, যে পাতাগুলা বিপরীত প্রতিমুখ থাকে, ইলেকটিভ অবলং আকৃতির, ইনফ্লোরেসেন্স এক্সিয়াল অ্যান্ড এপিক্যাল, ফুলগুলা কাক্ষিক বা শীর্ষ হইতে পারে, রেসিম প্রকৃতির, ফ্লাওয়ার হচ্ছে স্মল, ফুলগুলা সাধারণত ছোট হয়ে থাকে। ইউজফুল পার্ট, বার্ক, লিফ অ্যান্ড ফ্রুট, অর্থাৎ কাণ্ডের বাকল, পাতা এবং ফল আমরা ভেষজ ওষুধ হিসাবে ব্যবহার করে থাকি। ইউজেস হচ্ছে ইউজফুল ফর হার্ট, হৃৎপিণ্ডের জন্য এটি খুবই ভালো। ইউরিন, মূত্রের সমস্যার জন্য, লিভার সিরোসিস, ফিভার, অ্যাজমা, ডিসেন্ট্রি, স্কিন ডিজিজ, এসব রোগের জন্য অর্জুন খুব ভালো মেডিসিন হিসাবে বা ভেষজ মেডিসিন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। শতমূলী হচ্ছে অ্যাসপারাগাস রেসিমোসাস, এটার ফ্যামিলি হচ্ছে লিলিয়েসি, ইংলিশ নেম হচ্ছে অ্যাসপারাগাস। এটা ক্রিপিং মনোকট উইথ টিউবেরাস রুট, যে এটা একটা লতানো উদ্ভিদ এবং তার
মূলগুলো হচ্ছে কন্দমূল বা টিউবার জাতীয় মূল। স্টিম স্পাইনি, কাণ্ডের মধ্যে কাটা থাকে। লিফ স্কেল লাইক, পাতাগুলা স্কেলের মতো দেখা যায়। উইথ ক্লাডোট, এটার মধ্যে কাটার মতো ক্লাডোট থাকে এবং গ্রিন। ইনফ্লোরেসেন্স রেসিম, ফ্লাওয়ার বেল লাইক, ফুলগুলো হচ্ছে ঘণ্টা আকৃতির। ইউলেশ গ্রিন, ফ্রুট বেরি অর রেড। ইউজফুল পার্ট হচ্ছে রুট। ইউজফুল ফর বডি উইকনেস, শারীরিক দুর্বলতা। ব্রেস্ট মিল্ক, বুকের দুধ বাড়াতে এটি সাহায্য করে। ব্লাড ডিসেন্ট্রি, রক্ত আমাশয়। ফাইলেরিয়া, নাইট ব্লাইন্ড, যাদের রাতকানা রোগ আছে তাদের জন্য এটি ভালো। ইনসমনিয়া, অনিদ্রা। গনোরিয়া, ডায়াবেটিস, হেপাটাইটিস, এসব রোগের জন্য আমরা শতমূলিকে ভেষজ উদ্ভিদ হিসাবে ব্যবহার করতে পারি। 9 নম্বর হচ্ছে ঘৃতকুমারী, অ্যালো বারবারেন্সিস, ফ্যামিলি লিলিয়েসি, ইংলিশ নেম ইন্ডিয়ান অ্যালয়। শর্ট হার্ব, এটি খুবই ক্ষুদ্র আকৃতির বিরুৎ, 2 থেকে 3 ফিট হাইট, 2 to 3 ফিট হাইট। লিফ লং, থিক অ্যান্ড সাকুলেন্ট আর মার্জিন সিরেট, অর্থাৎ এদের পাতাগুলো সাধারণত লম্বা, মোটা এবং সাকুলেন্ট রসালো হয়ে থাকে। মার্জিন হচ্ছে সিরেট, অর্থাৎ পাতার কিনারাগুলা করাত আকৃতির হয়ে থাকে। ফ্লেশি উইথ বেড স্মেল, এবং এগুলো মাংসল এবং এর মধ্যে বেশ দুর্গন্ধ থাকে। ইনফ্লোরেসেন্স ন্যারো, পুষ্পমঞ্জুরিগুলা সাধারণত সরু আকৃতির হয়ে থাকে। ফ্লাওয়ার ইয়েলো অর অরেঞ্জ, ফুলগুলা সাধারণত বা হলুদ বা কমলা বর্ণের হয়। ইউজফুল পার্ট, ফ্লেশি পার্ট অফ লিফ, পাতার ফ্লেশি বা মাংস অংশগুলো আমরা ব্যবহার করে থাকি। ইউজফুল ফর এনার্জি, স্পাম, শুক্রাণুর জন্য। আইসাইট, দৃষ্টিশক্তি। ডাইজেশন, পরিপাক। কাফ, লেপ্রোসি, কুষ্ঠ। ইনফ্লেমেশন, প্রদাহের জন্য। ওয়ার্মস, কৃমি। লিভার, স্প্লিন হচ্ছে প্লীহা, লিভার হচ্ছে যকৃত। এগুলার সমস্যার জন্য আমরা ঘৃতকুমারীকে ব্যবহার করে থাকি। 10 নম্বর হচ্ছে তুলসী, ওসিমাম স্যাংটাম। যে ওসিমাম স্যাংটাম, এটার গোত্র হচ্ছে লেমিয়েসি, ইংলিশ নেম হচ্ছে হোলি বাসিল অথবা সেক্রেড বাসিল। হোলি বাসিল ইজ এন ইরেক্ট মেনি ব্রাঞ্চড, অসংখ্য শাখা প্রশাখা থেকে সাবশ্রাব, উপগুল্ম, 30 to 60 সেন্টিমিটার টল, উইথ হেয়ারি স্টিমস, এদের কাণ্ডের মধ্যে প্রচুর পরিমাণে রোম থাকে। লিভস গ্রিন অর পার্পল, পাতা সাধারণত সবুজ বা পার্পল বর্ণের হয়ে থাকে। সিম্পল, পেটিউলড, বৃন্ত, পাতার নিচে বৃন্ত থাকে। উইথ অ্যান ওভেট, এবং সেগুলা ওভেট আকৃতির বা ডিম্বাকার। The purplish flowers are placed in elongated raceme. It has 4 types in Bangladesh. 4 ধরনের বাংলাদেশি প্রকরণ পাওয়া যায়। এগুলো হচ্ছে বাবুই তুলসী, রাম তুলসী, সাদা তুলসী অ্যান্ড কৃষ্ণা তুলসী। ইউজফুল পার্ট, লিফ অ্যান্ড সিড, পাতা এবং বীজ আমরা ব্যবহার করে থাকি। ইউজফুল ফর কাফ, লিভার, এজমা, স্কিন ডিজিজ, মামস, মাম রোগের জন্য এটি ব্যবহার হয়। পক্স, বসন্ত, ব্রঙ্কাইটিস, ওয়ার্মস, এইসব রোগের জন্য তুলসীকে আমরা ব্যবহার করে থাকি। তো আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বি শিওর টু লিভ এ লাইক অ্যান্ড কমেন্ট। ভিডিওটি ত্যাগ করার পূর্বে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট প্রত্যাশা করছি, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, এবং যদি আপনারা এটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।